হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মহান সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা সাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় আমরা এই কথা নিয়ত আছে ময়দানে মাহশর আল্লাহর রাসূলের মায়ার ওইকাম আছে কি নাই? তোলা মাথইন না আছে কি নাই? তাহলে একটি কথা আমলের লাগি নিয়ত করা দরকার। আমরা নবীজির মায়ার হইতাম, কিয়ামতের ময়দানে নবীজির লগে হাসর হইতো, সেই আশা এবং উমেদ নিয়া আর যদি না সম্ভব হয় ডেইলি আমরা 100 বার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। সারাই তো নিয়ত করছো না সবে হোক ইনশাআল্লাহ। মারহাবা নিয়ত হইছে কিন্তু পড়াটা বড় কঠিন হইব। হ্যাঁ, বহুত নিয়ত আপনারা করো, কার্যে রূপায়িত করাটা বড় কঠিন। এর লাগে কার্যে রূপায়িত করতে হইলে আমল করতে হইলে কি কি কর্ম করণীয় সেই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এখন কিছু একবার দুরূদ শরীফ পড়লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরার এতদ অঞ্চল বিশেষ করিয়া বহুত ওয়াজ নসিহত হয় না, থোড়া হয় না, থোড়া মাথুন জানি আমার লাগে হয় না। হ্যাঁ, এই বরাকবেলিত গড়ে কয়েক হাজার ওয়াজ এই শুকনা সিজন হয়। সবচেয়ে বেশি হাইলাকান্দি করিমগঞ্জ হয়, শিলচার গড়ে কিছু কম হয়। আমার হওয়ার উদ্দেশ্য হইল ওয়াজেরও কোনো কমি নাই, মাদারিসেরও কোনো কমি নাই। এরপরে উলামা আল্লাহ শুকুর আসয়, তাবলীগও হয়, তাফসীরও হয়, বিভিন্ন লাইনে মেহনত হয়। এর বাদেও আপনারা একটা কথার উত্তর দেখুয়া চাই, এই বরাকবেলির জমিনও গড়ে বেনমাজি মানুষের সংখ্যাটা বেশ হইব না কম হইব? তোরা জোর করে হোক না বেশ। হ্যাঁ, এই যে অত মেহনত করি ওয়াজ বহির ভারত তাকি উলামা কত খরচ, কত মেহনত, হাজার হাজার টাকা খরচ, কিন্তু ওয়াজ করাইয়ার নতিজা দেখা যায় রেজাল্টটা লস হয়, প্রায় জায়গা লস হয় না। যে এই বছরের ওয়াজ হইল আমলি কজন বাড়িছেন, কজন নমাজি হইলা থুকাইয়া তো ভাবাও যায় না। এর লাগে কিছু ভূমিকা স্বরূপ মাথিমু, আমি ওয়াজের কিছু ঠেঙ্গা মানুষ, এর লাগিয়ে আপনারা হয়তো বেজার হইতে পারো, তবে তিক্তা মাত্রে যদি ওজম করতে পারো লিভার ফাংশন ভালো হইব, বুঝবেন? এর লাগে ওজম করলে লাভ হইব। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি আমার কোন উম্মতে একবার দুরূদ শরীফ পড়িলাই রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করিলাই। সুবহানাল্লাহ। এখন রহমত কাহাকে বলে জানো না, চিনো না? হ্যাঁ, কোনদিন খেরোর উপরে পড়ছেও না, দেখছো না, ভাইছো না, ভাইবার লাগে কোনো আশাও নাই, বলা নাই না। কয়েকদিন বর্ষার সিজনও বৃষ্টি নাই, ও হইলে রে বা ধোয়াই আল্লাহর দোয়া করো, সাইরে ভাই দোয়া করো, যখন লাই দিল বৃষ্টি খেসিয়া এক জড়ি হইলে যাও বাক্কা কয়দিনে আল্লাহর রহমত নাজিল হইছে। আর থোড়া টানাইয়া দিয়া গড় বাড়ি কিছু বাঙ্গেতে হইবে গজব হই গেছে। ও তো রহমতার গজবর সংখ্যা জানো, আর তো কিছু জানো না। হ্যাঁ, এর লাগে আল্লাহ আল্লাহ রসুলের কথার ইয়াকিন না থাকার কারণে হাজার দানিয়া মুসলমানে আমল করতে পারে না। আল্লাহর হাবিবে ফরমাইলা, আমার উম্মত হল, আমি আল্লাহর নবী হইয়ার যদি দুরূদ শরীফ পড়া লাগান তুমি পড়িলাও, একবার পড়িলে 10 গুনাহ মাফ হইব, 10 রহমতের মালিক হইবা, 10 নাকি তুমি পাইবাই। আল্লাহর জান্নাতের মধ্যে 10টা দরজা প্রমোশন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর বাদে আমরা পড়িতাম পারি না, কারণ কিতা? ইয়াকিনের দুর্বলতা। উদাহরণস্বরূপ হইলে মানুষে বুঝে বালা। মনে করেন সাপোজ আপনারা বাগা তাকিয়া ওয়াজ মাহফিলের সামনা পর্যন্ত এক মানুষে রিক্সা চালায়, রিক্সা চালানি বুঝবেন তো আপনারা, থোড়া মাথুন না কেন বুঝেন নি? আমার ওয়াজও হানা করা লাগবে। হ্যাঁ, যদি আ করে শুনেন মাটি ঘুরিয়া টান দেই হইবা দিছে রে সালে আহমদে ওয়াজ যদি শুনতে জমিনে খাবিছে বাদে আছে জিকাইলো কিতা কইছে দোকান এখন খোঁজ না বলে ধরবে টাইটা খোয়া যাইতে কোনো লাভ হইব না।
মাতো না আমি গেলাম আপনার সোনামুড়া থোড়া আগে ওয়াজ তারা আমার কইলা হুজুর আমাদের এখানে কিছু রেডিমেড ওয়াজ আছে হুজুর আমি বললাম এটা কিতা হয় বেটায় হইলে হুজুর আমাদের এখানে কিছু রেডিমেড ওয়াজ আছে এই যে মাটি হুড়িয়া টান দিয়ে খানগুলা নষ্ট করিয়া দিচ্ছে হ্যাঁ তো যদি সব খান নষ্ট করতে আর রেডিমেড ওয়াজ হন তা ইনশাল্লাহ 2 ঘন্টা করিয়া যাইব কিচ্ছু হইতে নাই আর হানা করিও ইনশাল্লাহ মেমোরিত বাদে অপশন খুললেও তো কাইয়া ভাই ভাই এল্লাই কিছু আমি লড়াইমু আমার লগে জি হ্যাঁ হানা করবা তো ইনশাল্লাহ হয় তো আমি খোয়াত আসলাম বুঝাইতাম একিনো খিলা বেড়া লাগছে তো বাগা তাকিয়া চট্টগ্রামের সামনা পর্যন্ত এক মানুষের রিক্সা চালায় তার রিক্সার ভাড়াটা হইল 10 টাকা একদিন লইছে এক প্যাসেঞ্জার এই প্যাসেঞ্জারে কইলা বাইরে তোর ভাড়া ইনো কত বলে 10 বলে আমি দিমু 20 কিন্তু টানিয়া যাইবে 10-20 পাইলে প্রফিটটা 100% নানি তোরা মাথো না হয় এই সময় বেটায় 100 স্পিডে ফেডেল ঘুরাইব না অর্ধেক রাস্তা আবার করে পথিক বাইয়ে ভাইলো ভাইয়া কইলো হবা ও তো টানিয়া যাও কি রিক্সা কিতা ব্যাপার বলে জি না এই প্যাসেঞ্জার বেটায় কইছে 10 টাকার জায়গা 20 টাকা দিব টানিয়া যাইতাম ও পথিক বাইয়ে কইলো তোরা মাথাটা সাফা চাই ও এই রিক্সা ড্রাইভারের মাথা সাফাইছে তখন খানে খানে কইলো কাহাকে নিয়ে চলছো জানো নি এই বেটা এত অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত সামান্যতম আগে যাইবাই সারা দিন রিক্সা চালাইয়া যে পয়সা রুজি করছো তলোয়ার বার করব গর্দনাক সেদ মারব সম্পূর্ণ টাকা লইয়া যাইব এখন আপনার ধরে প্রশ্ন করি চাই বেটার ফেডেলটা আর ঘুরিব আতো না খিতালাই ঘুরিত না এখন বিগড়ি গেছে না হ্যাঁ আগে কি আছিল যদি আমি টানিয়া যাই 220 টাকা পাই এখন একই রয়ে গেছে আর যদি আমি টানিয়া যাই তাহলে মৌত হয়ে যাইব এখন বেটার ফেডেলটা দেখে ঘুরাইব রে ভাই বলা নাই তোরা মাথো না একদিন মুসলমানের একই না ছেলে কথা যদি ইসলামিক জীবন আমার বাস্তব জীবনে হয়ে যায় দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা আই মুসলমানের কাছে ইসলাম এডিশনাল ম্যাটার হইছে নাম মাত্র মুসলমানই আছে মুসলমানই তাদের কোনো জীবনে নাই যার কারণে হাজার বার জানিয়েও মুসলমানে আমল করতে পারে না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল তো যাক ভূমিকা এত দীর্ঘ না আলোচনা করিয়া আমরা সারাই নিয়ত করি রোজানা 100 বার দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ সার্থক হইব যদি আমল করো আর না ওয়াজ তো বেকার যাইব ফলিতে এবারটাই নাই কারণ একটা কথা হইলে হলো আমি ফয়লাও আরম্ভ দিতে কইছিলাম আমল করতে হইলে কিতাব করণীয় সে সম্পর্কে আলোচনা করতাম এর মাঝে 1 নম্বর কাম হইল নিয়ত নিয়ত ছাড়া আমল হয় না ইনো বেশিরভাগ মানুষ আইছো বলে বহির ভারত তাকিও বিশিষ্ট উলামা ওলাইদরা কত বিল ওয়াজ শুনি গিয়া ওলা এক নিয়তে আইছিলেন আমরা তোরা মাথো না ও নিয়তকে তোরা পরিবর্তন করো কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ তার লগে ওলা ব্যবহার করেন এখন খালি যদি চাও হুনতাই তো হুনা হইব হয় গপ দিবাই নাও দিতে পারো আর যদি নিয়ত থাকে আমল করতাই ও আল্লাহ তৌফিক দিবা তাই সারায় নিয়ত কথা করি যে আমরা যা শুনমু আমল করমু ইনশাআল্লাহ খরর মানুষে তো হইতে রাজিও নাই সারাই ইনশাআল্লাহ হায় রে হায় ইনশাআল্লাহ হইতে বড় জবর মুনশাইলাহি না হইলে কেউ আমল করতে পারবে মাথো না আল্লাহ যদি আমল করায় না আমল হইব নি তাহলে ইনশাআল্লাহ হইতে বড় জবর বেটা যার বাজারও গরু লোয়া গরু চিনুন মাথো না ইবা গরুর বাজার নাই নি আছে যার বেটা গরু লইতো আখতা এক মৌলানা সাহেব ফটো ভাইয়া জিকাইলা খানো যাইতায় বলে চাইছিলাম একটা দুধর গাই লইতাম মৌলানা সাহেব কইলা রে সাহেব কোন ইনশাআল্লাহ গরু লইতাম ই সাহেবে কইলা যে বটে খা বাজারও গরু মাঝখানো ইনশাআল্লাহ আর হওয়া লাগে বাজারও গিয়া গরু গরু ঘোড়াইয়া যাব আর দিছ সাইয়া দে কইন মাল নাই হে মারি দিছে তারে চিনবা রাইতো মাথো না
এখন তো আতাই তাই আইতে না আইতে ফিরিয়া ভাই নিলাম হিসাবে জিকাইলা কিতা হইলো আপনি গরু লইছেন নানি কইলা ইনশাআল্লাহ লইছি না বলে এখানে বলে ইনশাআল্লাহ টাকা চুরে নিছে গিয়া বলে এখন কিতা করতে হয় বলে ইনশাআল্লাহ বাড়ি যাই আর গিয়া এখন আগে করে ডাইনে বগে ইনশাআল্লাহ মারিয়া কোনো লাভ হইব মাথো না কইবার সময় কইতেন আর বেসময় কইয়া কোনো লাভ নাই এর লাগে জোরে সোরে সরাই একবার হো ইনশাআল্লাহ ও জিকির একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল তো আমি কোয়াত আসলাম কি কি কর্ম করণীয় এর মাঝে এক নম্বর কাম হইল নিয়ত মাতি লইছি দুই নম্বর কাম আমল করতে হইলে দ্বিতীয় নম্বর কাম হইল দোয়া একটা প্রশ্ন আপনারে আমরা সারাই এই কথা ইমান আনসলাম নি বাল্য জীবনে যখন মসজিদে পড়িলাম যে হে আল্লাহ বালা কাম করা যায় না বাদকাম থাকি বাঁচা যায় না আপনার সাহায্য ছাড়া এখানে আমরা সারাই পড়েছি নি সারাই আচ্ছা যদি আমরা পড়িয়া থাকি তাহলে আমার মাত হইল এই কথার উপরে আপনি আমি ইমানও আনছি না নি এখানে দুইজনে মাথন দেখি সারা ইমান আনছি তো এখন আমার প্রশ্ন হইল আপনারা যে ইমান আল্লাহ বাদখাম থাকি বাঁচা যায় না বালা কাম করা যায় না আপনার সাহায্য ছাড়া তাহলে আল্লাহর কাছে বালা কাম করবার লাগি সে কোন দিন সাহায্য চাইছো আর বাদখাম থাকি বাঁচিবার লাগি সে কোন দিন সাহায্য চাইছো ওখান যার যারি নিজরে জিকাও চাই একবার আমারে কইবার কাম নাই হ্যাঁ নিজরে জিকাও ইমান আনিয়া বইয়া থাকলে ওই তোরা মুসলমান কসম খুদার যদি তোমার আল্লাহ তোমার নামাজি না বানায় হাজার সালার বাওজুদ আমল করা সম্ভব হবে না যার কারণে বেনামাজির কোনো অভাব নাই কোন বেটায় কোন দিন আল্লাহরে কইলা আল্লাহ তুমি আমারে নামাজি বানাও আল্লাহ দিনদার বানাও তাহাজ্জুদ গুজার বানাও পরহেজগার বানাও আল্লাহ আমারে পর্দাশীল বানাও আল্লাহ আমারে সুদ থাকি বাঁচাও মদ থাকি বাঁচাও ঘুষ থাকি বাঁচাও ব্যভিচার থাকি বাঁচাও রাতারিতে বাঁচাও কোন দিন খে আল্লাহর কাছে চাইছো বুকুদার দিয়ে একবার চিন্তা করে দেখো মুসলমান দুনিয়া জি লাগানে কা জগা নেহি ये इबारत की जा है तमाशा नहीं ये इबारत की जा है तमाशा नहीं बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ কে কোন দিন চাইলাই আওসাইন দুনিয়ার ব্যাপার যখন বেমার আজার বলা মুসিবত বিপদ আপদ হয় যেমন সাপোজ উদাহরণ স্বরূপ শিলচর মেডিকেল থেকে রেফার করছে বাড়িতে বলেন এগিয়া বালা বালা খাইও এবং খাওয়াইও এই সময় বোঝা যায় এই রোগীর বাপটা সুবিধাজনক নাই বলা নাই মাথুন না এই সময় এই রোগী বেটায় যে সময় বুধবাইন বাপটা বালা নাই তখন আঠু মাটিত লাগাইয়া খান্দইন না মাথো না এখন জানেও ভাইন না করে আমার সবত হিসাবে ভাখুয়া মহিলা পায় পুরুষ পাও সরু পাও বড় পাও আপনি কইবে ভাই দোয়া করি আমার বাপ বালা নাই কইনি কোন সময় যে সময় ফিট বেরো লাগি যায় হ্যাঁ কিবা তো বিপদ পড়ালে এ সময় খরাদি টেলিয়া যাইবার জায়গা নাই তখন কইবা জানেও ভা বলে দোয়া করি বড় বিপদ আসি অন্তত ডেইলি 2-4টা ফোন আমার কাছে আয় হুজুর ওয়াজও যাইতে দোয়া করুন জানি বড় বিপদ আসি বড় অসুবিধা আসি বড় অভাব আসি বড় বেমার আসি আজ পর্যন্ত কেউ আমারে কইছে না আমার জীবনে যে হুজুর দোয়া করি আমি সুদ খারাপ এটাই সুদ চালিতাম এটা হয় না মাতো না বেমার তো হলো আর কোন কারণে বেমার নাই হ্যাঁ ও জায়গাত বেমার আমলের লাগি আল্লাহর কাছে খুঁজে না না ফরমানি সারিবার লাগি আল্লাহর কাছে সাহায্য চায় না
যার কারণে হাজার জানিয়া আমল করা সম্ভব হয় না। মানুষের হাতে আল্লাহ দৌলত দেও চাই, আল্লাহ আওলাদ দেও, দৌলত দেও, বিপদ হরাও, বেমার কমাও, কিন্তু কোনোদিন কেউ হয় না আল্লাহ নমাজি বানাও। কেউ যদি দোয়াও করায় না আল্লাহ নমাজ বানাও। ও দুনিয়ার মুসলমান, শুধু ইমান আনিয়া বইয়া থাকলে কামাইতো নাই, তোমার ইমান দেখামো লাগানি লাগবো, তুমি আল্লাহর কাছে খোঁজা লাগবো। আমার আল্লাহ কইরা ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ তোমরারে কইয়ার, তোমরা আমার কাছে খুঁজো, আমি আল্লাহ তোমরারে দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আমল কিলা হইতো? আল্লাহর কুদরতের ভান্ডারের উপরে ইমান আনিয়া বইছো, আল্লাহ যদি আমল বানাই নাতে বোনা যায় না, কিন্তু এখানে সাওয়ার দরকার আছে নি না নাই? মাথো না লাগে আমলের লগে কোনো খুঁজা নাই। যেগুলো ট্রেক্টর আইয়া নামাজ পড়য় এইগুলো দরিয়া আমরা মারহাব্বা নামাজি। যারা নামাজ পড়ে না তার তো আর খুঁজার কোনো দরকারও নাই, আছেন থারির সম্পদের কাম নাই, হেয়ার খুঁজি তো কিতা। আর যেগুলো পড়ে এগুলো বুঝবাই মারহাব্বা ডাকনা উঠে গেছে, নামাজি হয়ে গেছি এর লাগিয়া। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর আল্লাহর এক নবী, এই নবী ওয়ার বাদে আল্লাহর কাছে খুঁজিদরার খান্দিদরা খোঁজা, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালামে কইন, আল্লাহ আপনি আমারে নমাজি বানাও। আপনি আল্লাহ যদি আমারে নমাজি না বানাও, আমি নবীর দ্বারাও নামাজ পড়া সম্ভব হবে না। কোন দিন খান্দিলাই এর লাগি ওয়াজের প্রারম্ভে আমি আলোচনা করি, আর ওয়াজ তো মারহাব্বা ফরেন ওয়াজও পাইবাই আর তোমার লোকাল ওয়াজও পাইবাই। এখন আর শুরুত আমি কইয়া যাই আর আমল করতে কিতা হই লাগে ওগুলা কইয়া যাই। আর যার কারণে সারাই একবার দিল থেকে দোয়া করো যে আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দান করো। কোয়া হো আল্লাহুম্মা আমিন। আরো জোরে কো আল্লাহুম্মা আমিন। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াদ রাখিও, 1 নম্বর কইছি নিয়ত, 2 নম্বর দোয়া, 3 নম্বর আমল করতে গিয়া কোন বস্তুতে ব্যাঘাত ঘটায়, কোন বস্তুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোন বস্তুতে আপনার আমল তাকে সরাইয়া রাখে, সেই শক্তির চিহ্নিত করো এবং সেই শক্তির লগে যুদ্ধ জেহাদ করো, মোকাবেলা করো, মুজাহিদা করো। এখন শক্তি কিটা তোকানি লাগবো। একবার চিন্তা করে দেখো, যেসব মানুষে নমাজ পড়ে না তারা এই কথার ওয়াজ জানে না নি যে মুসলমান হইলে নমাজ পড়া লাগে, এই কথা জানেনি? বাথেন না তোরা? আমার প্রশ্ন হইল, খেনে নামাজ পড়ে নামাজের ওয়াজ জানিয়া বেনামাজি, খেনে সুদের ওয়াজ জানিয়া সুদ খায়, খেনে মদ হারাম জানিয়া মদ খায়, খেনে বেবিচার হারাম জানিয়া বেবিচার করে, খেনে পর্দা করার লাগে জানিয়া বেপর্দা। এই সবার পিছনে কোন শক্তি কাম করে রে ভাই? দুনিয়ার কোন মানুষে তোমারে সুদ কর, ঘুষ কর, মদ কর, জুয়া কর বানাইছে না। দুনিয়ার কোন শক্তি তোমারে বেনামাজি বানাইছে না। একমাত্র কারণ হইল মানুষ তার মনের গতিতে চলে। মানুষের মনের ভিতরে 5টি দুশ্মন আছে। এই পঞ্চর উপর গোলামিত্ব স্বীকার করিয়া 5 দুশ্মনের লোকে দুশ্মনী না করিয়া মিত্রতা স্বীকার করে লাইছে, আর ওই পঞ্চর উপর গোলামিত্ব স্বীকার করিয়া তার মনের গতিতে চলিয়া আল্লাহর মহান বিধান লঙ্ঘন করে রে ভাই। মনে কইলে নামাজ পড়ে, মনে কইলে না, মনে কইলে সুদ খায়, মনে কইলে ঘুষ খায়, মনে কইলে মদ খায়, মনে কইলে বিধান মানে, মনে কইলে না। হে মনতান্ত্রিক জমিনের মানব গোষ্ঠী, তোমার নফসের গোলামিত্ব থেকে শিখা তুমি নিষ্কৃতি লইয়া আল্লাহর গোলামিত্ব স্বীকার করানোর জন্য রব্বুল আলামিন তোমার ঈমানের মতো দৌলতের মালিক বানাইলা। বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ক্লাসও মাস্টার হামাইয়া ছাত্ররে কইলা, এই পড়ো,
যে ছাত্রটা মাস্টরের সামনে, উস্তাদের সামনে, শিক্ষকের সামনে বই বার করিয়া পড়িত নাই, আপনারা একটা ফয়সালা দিন চাই, এই ছাত্রটায় বাড়িতে গিয়া পড়িব নি? সারাই মাথুন না কেন? পড়িত নাই। আমি বারবার হইয়ার আল্লাহর জিকির করো। ইনো 3 স্তরের মানুষ দেখছি। এক গুরু মানুষে শুক্রে এলাহি একারে গিয়ার দেবাইয়াও পড়িতরা, এক গুরু মানুষে হুদ্দা মাতা লাসাইতরা, আর কিছু মানুষ ডাক্তা হইয়া বল 3 জাত। এখন আমার সামনে যদি আল্লাহর জিকির করো না, অগুরু মানুষে বাড়িতে গিয়া করতে পারবো না, মাথো না? তাহলে এত অসুবিধা বোধ কেনে জিকির করতে? তোরা একবার সারা মানুষে শিক্ষা মারো, শিক্ষা বুঝাওনি, মাথো না? কারণ মানুষ করে দিব হইতে অসুবিধা হইতে পারে, তাই তোরা জিক্রে জবান ও জিকির জবান লাগে, জবান ও জিকির লাগাইয়া একবার থোড়া থোড়া আগে দিয়া গোয়া সই সারা ফাঁক মারো, জলদি জলদি আগে দিয়া গোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, থোড়া আগে দিয়া গোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বুঝবাইছি না? ইলেকশন আসন্ন প্রায়, এর লাগি জিকির করতে কিছু আওয়াজটা ক্ষীণ বাড়র, কারণ আমরা বাদে চিল্লাইতাম না, কথা নাই নি? হয়, আমরা তো ইলেকশনে গোলা ঘুরাইয়া চিল্লাইতাম পারি, আল্লাহর জিকির করতে সময় আওয়াজটা বড় আস্তে আস্তে বাড়র। আমার সিরিয়াল ও ডায়েরি দেখছি পুরা 100 নম্বর ওয়াজি বছর। হ্যাঁ, আবতর হইছে 2-2.5 মাস নাই, খানগি আজিবা। এরপরেও দেখা যায় সাউন্ডটা আমার বালা। খাইল 2 প্রোগ্রাম, 2 বার মাইক রহমতুল্লাহ আলাইহি সামনে বইতা, একটা দুধপুর হাফিজি মাদ্রাসা হয় দুর্গাপুর বড়খোলা, আর একটা উদারবন। হ্যাঁ, এর বাদেও দেখি আপনারা থাকি কি পর্যন্ত এক পথ অতিক্রম করিয়া আইছি। শুক্রে এলাহি আমরা করিমগঞ্জের আপনার জাতীয় সড়ক যেথা, ইটার মাঝে সকল গরু আটিয়ে যাইতে পারে না, বুঝা গেছে? ইতাও আল্লাহর এক শুকরিয়া। আমরা ওটা রাস্তা অতিক্রম করিয়া আমি আইছি আপনারা রইল প্রায় 150 মতো আমার ফাতারখান্দি তাকিয়ে লইয়া আরো 15 কিলোমিটার দূরে, প্রায় 150 কিলোমিটার আইছি, আরো 150 কিলোমিটার যাইতাম। এর বাদেও দেখি আওয়াজটা আপনারা দেখি আমার বালা রইল। তোরা হবদ করি আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে কার্পণ্যতা নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মত হল তোমরা গুনাহ করিয়া যে ঈমানের মধ্যে ময়লা লাগাই দিছো, যে ময়লার কারণে তোর ঈমানে নামাজের মধ্যে খাড়া করতে পারে না, যে জঙ্গারের কারণে তোর ঈমানে আল্লাহর বিধান মানাইতে পারে না, সেই ঈমান রেখে তোমরা তোলা ময়লা পরিষ্কার করিলাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমরা ঈমানের জঙ্গার ময়লা ইকান কিলা ছুটাইতাম? নবীজি কই দিলা, কালা আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার প্রশ্ন, আমরা সারা মানুষের ঈমানের মাঝে বেমার আছে না নাই? থোড়া মাথইন না, আমরা কোনো না কোনো গুনাহ করছি না নেই? তাহলে ঈমান ইকান পরিষ্কার করার দরকার আছে না নি আমরা? তাহলে আমরা জীবনে রুটিন বলল না এখন পর্যন্ত আল্লাহর জিকির করতাম পারি না, এই আল্লাহর জিকির করতাম পারি না করে ময়লা ছুটে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মতের পয়লা কালাম তার মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যায়, আর শেষ কলিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যায়, 1000 বছরের জীবন যদি আমার উম্মতে পাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ
কোনো প্রশ্নের সম্মুখীন করবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা দায়িত্ব আইছে আমরা তো খালি ওয়াজ শুনি কিন্তু চিন্তা করি না। বিরাট একটা দায়িত্ব আছে বলে কিতা, আমরার বাচ্চারা যখন বাকশক্তি ধারণ করে, অর্থাৎ আল্লাহর নবী কইলা ফয়লা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বার হইতো, তখন এই ছোট ছোট বাচ্চা যে সময় মাত আরম্ভ করে, মাত কথা আরম্ভ করতো চায়, এই সময় তার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কান বার করা আমরার জিম্মাদারি নাই। মাতো না খানে, কারণ হে তার বার করতে পারবো নি। আল্লাহর নবী কইরা পয়লা কলিমা তোমরা তার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করো। এখন আমরার জিম্মাদারি না এটা, কিন্তু আমরা এই জিম্মাদারি কতখান আদায় করি। আগে তো আপনার এই সময় প্রায় সময় অসুবিধা কিতা দেখা দিয়ে জানি, কারণ বাপর বড় মায়ার বাচ্চা গু, মার বড় মায়ার ছেলে গু, বনির বড় মায়ার বাই গু, আর বাইর বড় মায়ার বাই গু। এখন সারায় সাইন মায়ে সাইন তার নাম খান আগে হইতো, সাইন না মাতো না, বাপে চাই আমার নাম খান আগে কইলাম, বইনে চাই না না আমার নাম আগে কইতো, বাইয়ে চাই তার নাম আগে বার করতো, ওলা চাই নানি ওগুলো লইয়া শিকাই নানি তারে। আগে মানুষে শিকাইতা কইতা আব্বা হো আম্মা হো, কিবা তো আপনার বাই হো বইন হো। এখন তো আমরা মডার্নিজম রে এখতিয়ার করিয়া মডিফাই হইয়া ইংরেজির ভিতরে জোর বান্ধি লাইছে, যার কারণে প্রায় জায়গাত গেলে দেখা যায় বাচ্চাইন ধরে মায়ের লইয়া কইন মাম্মি হো, হইন নানি মাথো না। বাপে ওরা লইয়া কইন কিতা বলে পাপ্পা হো, হয়নি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, না হে গার্জেনরা, তোমরা বিরাট দায়িত্ব আছে এই কথা, তোমরার কোনো অবদানই বাচ্চাতে নাই। 2 ফুটা রক্ত থেকে আমার আল্লাহ বাচ্চাই করে বানাইয়া দিছে। যদি বাক শক্তি আল্লাহ করে না দে, পৃথিবীর সম্পূর্ণ শক্তি তোমরা বের করবা, জবান বার করতে পারবে না। এর লাগি আমার আল্লাহর অনুদান, আল্লাহর শুকরিয়া হিসাবে এই বাচ্চার মুখে দিয়ে তোমরা ভয়লা বার করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কলিমার দাম নাই করি হরুতার এই জোফাইও না। আসলে হরুতায় যে সময় আরম্ভ করে দিব বুধ ভাই ভাই লড়াচড়া করেন মাথি, তো এই সময় তারে উড়ো লইয়া যাইনো লো না খেনে উড়ো লইয়া তারে বলে দেয় হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। এই দায়িত্ব আমরা সবাই আদায় করব ইনশাআল্লাহ। হামদ করি একবার ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হ্যালো আমারে না খালি গরম পানি দিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, এই দায়িত্ব আদায় করতে তো হইছো, কিন্তু করতে গিয়ে আরো কিছু খাম দরকার আছে, নতুবা পারতাই নাই। হ্যাঁ সারায় হুঞ্চ জিকির করলে দিলর জঙ্গার ছুটে, কিন্তু করতে পারতাই নাই কেনে।
হ্যাঁ আপনারা পানি গরম দিও আর আমার সামনে দিয়ে পিডব্লিউডি রোডটা বানাইও না, কারণ এবার আওয়াজ আওয়াজ যদি তাহন কিছু মানুষ তাহলে আমার ওয়াজের লাইন কাটি যায়, আমার ওয়াজের আগে করে একটা মিল লাগবো, বুঝবেছ নি? এর লাগে ওবাই থাকে যদি মানুষ আওয়াজ ওবাজ সময় বন্ধ করিও, বেড়াচড়া করলে আস্থা দোয়া করলে কারণ 4 ঘন্টা লাগবো যাইতে হিবায়ক খুদার, বুঝবেছ নি? যার কারণে আপনার খাইল আবার আইতাম বড় খোলার। হ্যাঁ এর কারণে বেড়াচড়া নাই, জলদি জলদি বই যাও, জলদি জলদি বই যাও, যেগুলো গেটের সামনে খাড়া আপনারাও ঢুকে যাও, সাইডে সুইডে যেগুলো বই যাও। আমি দেখছি একজাত মিঠা মিঠা ওয়াজ আছে, এটা করিয়া লাভ নাই, কারণ সারা রাত ওয়াজ শুনিয়া বাদে কিচ্ছু নাই, বুঝেছেন? এর লাগি আমি কিছু ঠেঙ্গা মাতি, আর ঠেঙ্গা মাতিয়া দেখছি বড় লাভ হয়, বুঝেছেন? প্রায় জায়গাত ওয়াজের বাদে মানুষে ফোন করিও কইন হুজুর আপনি ওয়াজ করিয়া গেছলা, শুক্রে এলাহি দাড়ি রাখি লাইছি, কও সুবহানাল্লাহ। ও খেয়ে কয় হুজুর কসম খাই লাইছি জীবনে নামাজ ছাড়িতাম না, কও সুবহানাল্লাহ। হ্যাঁ এর লাগি আমি জানি কিছু জিনিস গরম হইলে পরে আরাম পাওয়া যায়, বুঝা গেছে? এটাই কইছে ক্ষীর গরম, ক্ষীর চিনি চিনন না, ঠান্ডা হইলে কেউ খায় নিবা, পানি ছাড়ি দিয়ে না কেউ খায় না। ওলা ফির সাহ গরম হইলে মুড়িদ বড় সিধা তখন না। তো আমি ওয়াই সাহ গরম হইলে তুমি যেন তাও করে শুনবাই, আর যদি আমি বেড় বেড়া হইতে তুমি যেন হবত ছাড়ি দিবাই, বুঝেছেন? এর লাগি আমি কিছু গরম থাকি। হ্যাঁ আর কইছে বেটায় চা গরম, ঠান্ডার দিন যদি আপনার ঠান্ডার চা দেখে ভালো লাগবে, আপনি সার কাপ একটু বেটির ফিটিত ভাঙিল দিতে পারো না খাওছে। আর শীতর দিনের লেফার গরম হইলে বড় আরাম হয় না নিবা, এর লাগে 4 জিনিস গরম হইলে বাদে আরাম পাওয়া যায়, বুঝেছ? আর না গরম করতে করতে তাও শেষ হয়ে যাব। কি বলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, এই জিকির গান বার করতে হইলে আরো কিছু কর্ম করণীয়। বলে কিটা আজ যে আমরা আল্লাহর জিকির করতাম পারি না এবং করাইতাম পারি না, তার পিছনে বিরাট একটা কারণ আছে। বলে কিটা পরিবেশ দূষণীয় কারণ। বলে পরিবেশ দূষণীয় কি থোড়া আপনার আমার ভাই চাইবা, ফাতারে চাইবা না, ফাতারে চাইলে আমি কইছি নানি এরে শুনো চৌকি হইল মানুষের দিমাগর ইন্ডিকেটার। ইন্ডিকেটার চিনুন মাতো না, গাড়ি যে ভাই ইন্ডিকেটার দেখায় ও ভাই যায় না নিবা, তো চোখ যে ভাই তাকে দিমাগ হওয়ায় থাকে, মানুষের দিলও ভাই থাকে। এর লাগে চোখটা যদি আমার ভাই দরিয়া বই যাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অটোমেটিক আপনার মেমোরিত আপনার ডাউনলোড হইব। আর যদি চোখ ফাতারে দেও ওয়াজ ফাতারে যাইব, কোনো লাভ হইতো না। এর কারণে আপনারা আমার চাইয়া বইও, আর যেহেতু পিছে মানুষ বইতে অসুবিধা হয় সেই হেতু আমি অনুরোধ করি আর আরো একবার তা থোড়া আপনারা আগে দিয়ে আগুয়া না, থোড়া 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 আগে দিয়ে আগুয়া, খরে দিছে না, খরে দিছে না, আগে দিয়ে আগুয়া, থোড়া থোড়া আগে দিয়ে ও সাইডের মানুষ থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া। হায় রে হায় জবানো জিকির লাগাইয়া শিক্ষা মারি জাগাত বইও না, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি কইছি বাচ্চার মুখে যে জিকির বার করতে আর আপনার মুখে যে জিকির বার হইতে হইলে কিছু আপনার দোষ কিতা ওগুলা চিহ্নিত করো। এর মাঝে 1 নম্বর দোষ হইল পরিবেশ দূষণীয় কারণ, যে কারণে আজকাল আল্লাহর জিকির বা তিলাওয়াত তাসবিহাত নাই। দেখাইলে বুঝি ভাই ভাই আমার মুরব্বী যেগুলো মানুষ কোনো আসেন অগরে আমি একটা প্রশ্ন করতাম যে আজ থেকে 20-25 বছর 30 বছর আগে মুসলমান বড় সহজ সরল আসলানি তোরা মাতই না, সারা রাত ওয়াজ হইতো, যা হুনতা গাইড বান্ধি বাড়িতে লইয়া যাইতা, আমল করতা এবং বেটিন তোরে খরাইতা, ওলা আসিল না। হয় প্রায় মুসলমানের বাড়িত মাগরিবর বাদে দেখা যাইতো মুরব্বী মানুষ যারা মসজিদ থাকি নামাজ পড়িয়া আইয়া মুসল্লাত বইয়া তাসবিহাত তিলাওয়াত করতা। আর মুসলমানের গরো মাগরিবর বাদে একটা মাদ্রাসা বইতো, হরুতা হলে বইয়া পয়লা মসজিদের পড়া পড়িতা, ওলা আসিল নি থোড়া মাতই না। হয়
মা বইন হলে দেখা যাইতো মুরব্বী যেগুলো মা বইন হল আসলা তারা মুসল্লাত সালাতুল আওয়াবিন পড়িয়া বইয়া তাসবিহাত আদায় করতা। গৃহবধূ যাই এই গরর কইনা বেটি পুত্রবধূ তা সেই পুত্রবধূ যে সময় ফাঁক গড় যাইতো আল্লাহর বান্দিরা তো তসবিহ থাকতো, যা জানে কোরআন শরীফ তেলাওয়াত করতো। রাত যখন গুনাই দিত আমরার মুরব্বী হল ঘুম থেকে উঠিতা তাহাজ্জুদের নামাজ পড়িতা, মুসল্লার মধ্যে তারা বই যাইতা, ওইয়া আল্লাহর কানেকশন জুড়ি লাইতা, ওইয়া বলতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এইভাবে একটা পরিবেশ আমরার আসিল কিনা তোলা মাথেন না দোয়া ছিল। এখন আমরা মডিফাই, এখন মডার্ন ইজম রে এখতিয়ার করিয়া ওলা মডিফাই হইছি বলে কিতা হইছি। আমি তোলা পিকচার তোলা মারি দেখি আপনারা হানা হইন জানি। এখন আপনি মনে করেন সাপোজ খাবুগঞ্জ থাকি ভুয়া বিয়া দিয়ে আনছো, এই বেটি শিক্ষিতা এবং মডার্ন মেয়ে, তাই যে সময় আপনার বাড়িতে আইছে আইতে সময় অন্তত 4GB 2-4টা মোবাইল আনছেনি পাথর না আনছে। আগর কইনা বেটি ফাঁক করে যখন ঢুকিত দেখা যাইতো তসবিহ আদায় করতো, সূরা ওয়াকিয়া পড়িতো, সূরা নাবা পড়িতো, সূরা ইয়াসিন তিলাওয়াত করতো। আল্লাহর নবী ফরমাইরা আমার যে মুসলমানের ঘর মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়ে যায়, আমি আল্লাহর নবী কয়ার কিয়ামত পর্যন্ত যদি দাইমি তাকে গরিবি দেখা দিতে পারে না। সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনছাই কোন বাড়ির সূরা ওয়াকিয়া আছে তো কাউসাই। হ্যাঁ, যে মুসলমানের ঘর থাকি সূরা ওয়াকিয়ার তিলাওয়াত বার হইতো, সূরা ফাতিহার তিলাওয়াত বার হইতো, আল্লাহর জিকির বার হইতো। এখন ফাঁকঘরের কিচেন মাস্টার গৃহবধূ তাই দেখা যায় ফাঁকঘর গিয়া মোবাইলের গান আরম্ভ করে দিলাই। মিডিল কোটার মধ্যে তুমি আবার তোমার ওয়াইফ সাহেব টিভির পর্দার মধ্যে আখরি বইয়া রাত 12টা পর্যন্ত কাটাই দিলাও। এল কোটার তোমার আমরা লিটারেচার মেয়ে গিয়ে বইয়া রিয়া খালি ব্ল্যাক মার্কেটে মিস কল লাগায়। এখন দেখা যায় যুবক ভাইয়ান তারা আগ মাদানে খাইয়া খানে দিল তারা মোবাইল লইয়া বড় খান্দা লইলায়। আমার হওয়ার উদ্দেশ্য হইল যে মুসলমানের ঘরখান ইসলামের মদরসা আছিল রে ভাই, ও মুসলমানের ঘর থেকে ইসলামের মদরসার জনতা বার করে দিলায়। যে মুসলমানের ঘরখান ইসলামিজমের মদরসা আছিল, এই মুসলমানের ঘর থেকে ইসলামের মদরসার জনতা বার করে দিলায়। আর মুসলমানের ঘর থেকে খ্রিস্টানিজমের মদরসা বানাইলায়। দুনিয়া जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। যার কারণে আজ মুসলমানের কোনো ইসলামের কোনো দাম নাই। আর আল্লাহর নবী ফরমাইছেন সায়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আল্লাহর নবী ফরমাইছেন লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসমুহু, তাদের মধ্যে কোরআন শরীফ শুধু ফটো পিকচার হিসাবে থাকবে, কোরআনই কোনো আমল থাকবে না। আর আল্লাহর নবী ফরমাইছেন ওয়ালা ইয়াবকা ফিল ইসলাম, তাদের মধ্যে মুসলমানই শুধু নাম মাত্র থাকবে কিন্তু মুসলমানই জীবনে থাকবে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কত মানুষ হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার এই আলোচনা থেকে কি শিখিলে এবং কি করণীয়? খালি শুনলাম গেল নাই, শিখলাম ও কথা যে আমি এপারসিয়াস ডিগ্রি করি, আমি ডক্টরেট ডিগ্রি করি, আমি পিএইচডি করি, আমরা ইঞ্জিনিয়ার হই, কিন্তু ইসলাম রে অগ্রাধিকার দিতে হবে কি হবে না? মাথো না। আমার বাড়ি ওখানে মুসলমানের মদরসা বানাই লাগবো। আজ থেকে 20 বছর আগে মুসলমানের হুয়াই কথা বুঝ পাইছি, আমি মুসলমানের ঘরে জন্ম লইছি। আমি যদি বেনমাজি হয়ে যাই ঘরে আমার কোনো খানি নাই রইতে পারি না। আজ এই বাপরে উঠিয়া কর তুমি আগুয়া জমানার মানুষ, তুমি কিতা কেট কেট করো হয়নি মাথো না।
কতখান বদলি আগুয়াইছো, হ্যাঁ আগুয়াইলে কতখান লাতর কাডল বনবাই। আল্লাহর নবী ফরমাইছেন যে সময় আমার উম্মত ইসলাম থেকে বিচ্ছুতি ঘটিব আল্লাহ জালিম বাদশা তার গর্দনাত বইয়া দিব। হো নাউজুবিল্লাহ। এখন বইছে নি ইয়া মুদি বইছে নি বুধ ভাইবা কি হাল হয় জানি ইটা খালি কাসলতে আর না কসম খোদার পৃথিবীর শক্তি তোমার পায়ে চুমা দিতে বাধ্য যদি তুমি ঠিক হও। হো সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখন প্রায় মানুষের বাত আইব বলে আল্লাহর কি আমরা লাগে দুশমনী নি জালিম বাদশা বই দিলা না না দুশ্মনী নাই আমরা ঠিক করবার লাগে কিলা মনে হলো এক বেটার আছে এক আমার বড় এক বকরির ফাল হে নিয়া জঙ্গলের দ্বারা রাখে জঙ্গলের দ্বারা নিয়া রাখের তার বকরির ফাল আখটা বকরি গুনা বাইজান জঙ্গলে দি তখন ডর আছে আপনার বাগে ধরে লইতে পারে ও হিসাবে হে কুকুর হয়ে গু রাখছে যে সময় তার দেখে বাগমার ছাগলি গু বন হামাই যাব ওই সময় কুকুরও গুছাইয়া দে বলে ওগুন তুলে ফিরাইয়া আনবার লাগি এই সময় এই মালিকে যে কুকুর দি ফিরায় এখান বাদ করে না বালা করে মাথো না করে তার ওগুন বাঁচাইবার লাগে করে না নে ও আল্লাহ আমারে বাঁচাইবার লাগি গর্দনাত হগু বয় বলে যাতা খাইয়া তুমি জায়গা থাও কিন্তু আমরা বুঝাই না আমরা কই হগ্গে খাই লিল অজ্ঞে খাই লিল কোনোকে কারণ আল্লাহ গর্দনাত লাগাই না আমরা ঠিক হইবার লাগি কিন্তু ঠিক হই না বুঝছো নি। হ্যাঁ আল্লাহ কইরা হে আমার আল্লাহর বান্দা হল আমি আল্লাহ কইয়ার তোমরা জানিয়া রাখো তোমরা মনে করো যদি প্রকৃত ঈমানদার হয়ে যাও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এখন কোনো চিন্তা তোমরা করিও না কোনো ভয় ভীতির কোনো প্রয়োজন নেই যদি প্রকৃত ঈমানদার হতে পারো সৃষ্টির শীর্ষে তোদের অবস্থান থাকবো। সুবহানাল্লাহ। তো যাও আমার ভাইয়েরা আমি সেই দিকে যাই আর না যেহেতু ইমানিয়ত আমার সাবজেক্ট নাই আমার সাবজেক্ট এইবার আগে কিছু ভূমিকা মাত্র গেলাম বউজার গিয়া। তো যাও আমি আলোচনায় রত ছিলাম যে পয়লা কলিমা আল্লাহর জিকির আমরা বার করতাম যদি চাই বড়তার মুখে দিই তাহলে পরিবেশে পরিবর্তন করা লাগবে এক। এখন মাত রইল দুই নম্বর কলিমা যদি নবীজি কইছেন শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়ে যায় তাহলে ডাইরেক্ট জান্নাতি হয়ে যায়। হো সুবহানাল্লাহ। হ্যাঁ নবীজি ফরমায় মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন শেষ কালাম বার করতে হইলে এগু নিজের দায়িত্ব নাই মাতই না আগর এগুন আবালি করতে আসলো আমরা তারই কাইলাম আর এখন আমরা বার করতাম হিসাবে আমরার দায়িত্ব নানি বার করার লাগি। এখন যদি ভিতরে কলিমা না থাকে আস্তা ভারতের মানুষের দ্বারা বইয়া তলকিন দিলে খামাইতো না ওইবন ওইতো না এক মানুষের 30 পারার কোরআন মেহনত করিয়া ভিতরে হারাইয়া কিয়ামত পর্যন্ত লইয়া যায় কি। সুবহানাল্লাহ। আর আমরা এখানে পারতাম না আসলে আল্লাহর জিকির করি না বড় ডর আছে মুসলমান হল শেষ সময় যদি কলিমা বার হয় না রে ভাই এর লাগি বার করতে হইলে জিকির করা লাগবে। এই জিকির করতে করতে ওগু কলিনজাত ফিক্সড মেমোরি ফলাইয়া রাখা লাগবে। এরে শুনো এক বেটায় ফালিছিল এক ময়না বাকি ছিল তো এই ময়না বাকি ঘুরে বেটায় ফালিয়া এন শিক্ষিত সার্ভিসম্যান মানুষ ময়নাই ঘুরে শিকাইছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ময়না বাকি এমন একটা তারে আল্লাহ কুদরতি মেমোরি দিছে যেটা শিকাইবে ওটা শিখে না মাতো না এগু তার মেমোরির ফাংশন নিনা আকলর ফাংশন মেমোরি। ময়না শুধু নয় আমরা কই বলে বার করছে বিজ্ঞানে এমন এক জিনিস দুনিয়া হামাই যায় এর লক্ষ কোটি বছর আগে ফাঁকির মাথাতে আল্লাহ মেমোরি দেখাই দিয়া দিছে বলে ও সব আমি হনো দিয়া তো সেটা আসানো কিচ্ছু নাই। তো যাও ই বেটা তার ময়নারে শিকাইছেন আল্লাহ আল্লাহ কয়েকদিন পরে যাইতা তাই এক সফর এখন ময়না করতা কিতা বড় চিন্তাত পড়লা থান এক বন্ধু আসলো হিন্দু মানুষ থানে কইলা ও ভাই আমার ময়নাগু 2 মাস রাখিও আইয়া আমি নিব তাই তো উইথ ফ্যামিলি যাইতা ট্রাভেলস ঘুরিয়া আইসো। এখন ই হিন্দু বেটায় ময়নাই গুনিছেন বাড়ির নিয়া মাগরিবর বাদে তার গরু থইছেন দেখা যায় মাগরিবর বাদে ময়নাই গিয়ে খালি কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এখন হিন্দু বেটার বাড়ি ময়না জিকির মারাতে কিছু অসুবিধা বোধ করেন না মাথো না কইলরে উপায় নাই গিয়ে তো আমার মুসলমান ময়নাই গু দিয়া গেছে কিনা।
হে বহুত মেহনত করছে গুড় তলে করিয়া আল্লাহ ডিলিট করাই দিছে আর হারাই দিছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আগে কইছি না মেমোরির ফাংশন যেটা হামাইবা তা হামায় না, গান হারাও হামাইব আর কোরআন হারাও হামাইব না। যাও ই বেটা কয়েকদিন পরে আইসেন বাড়ি, আইয়া গিয়া কইরা বড় মায়ার ময়না গু আনিলাই গেছই আনছই, আনিয়া বাড়িত তৈছেন দেখো নিগিয়া খালি আজ সকালে বিকালে খালি কয় হরে কৃষ্ণ হরে রাম। কইল রে উপায় নাই রে গে তুই হিন্দু বানাই দিছে না। যখন মেহনত করিয়া হরে কৃষ্ণ ডিলেট করাইয়া ফিরিয়া হারাই দিছে আল্লাহ, বুঝছো নি? আবার হামাই গেছে এখন ময়নায় হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরো কয়দিন বাদে ভুল বসত ময়নার হইছেন বারান্দার আর গর দরজা লক হয়ে গেছে আর আইয়া দরছে বিড়ালে খলিঞ্জা বেরিয়া। এখন যেমনে জাপটা মারছে বিড়ালে কোন চাইন ময়নায় আল্লাহু আল্লাহ হইব নি? মাতো না হরে কৃষ্ণ হরে রাম হইব নি? খলিঞ্জাত করার বাদে তার আসল ডাক যে গোগ বাড়ি করেন। হ্যাঁ এখন ময়নার শেষে ডাক আরম্ভ করছে জানি দেখবার উদ্দেশ্য হইল বাবাই একদিন আজরাইল আলাইহিস সালাম আইয়া খলিঞ্জা বেরিয়া তোমারে দরবা